সবুজহীন নগরায়ন, খেলার মাঠের সংকট এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ সব মিলিয়ে শিশুদের বিনোদনের কেন্দ্র এখন ক্রমেই ঝুঁকছে ইনডোর প্লে জোনে। ঈদের ছুটির শেষ দিনে নগরের বিভিন্ন শপিং মলে বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে ভিড় করাচ্ছেন অভিভাবকেরা। তবে তাদের অনেকেই বলছেন প্রকৃতির বিকল্প কখনোই কৃত্রিম বিনোদন কেন্দ্র হতে পারে না। একই ছাদের নিচে শিশুরা বলপিটে ঝাঁপিয়ে পড়ছে। ফোম ও প্লাস্টিকের তৈরি বিভিন্ন আকৃতির স্লাইড, লাফানোর জন্য ট্রাম্পোলিন, আঁকাবাঁকা প্লাস্টিকের সুড়ঙ্গ যার ভেতর দিয়ে শিশুরা হামাগুড়ি দিয়ে পথ খোঁজে। প্রাকৃতিক বিনোদন কেন্দ্রগুলো পর্যাপ্ত না থাকা, নিরাপত্তা ও অসুস্থতার দুশ্চিন্তায় শিশুরা এখন আর্কেড এবং ইলেকট্রনিক গেমস নিয়েই বেশি ব্যস্ত। এক ছাদের নিচে সব খেলনা পাওয়ায় এই বন্দি বিনোদনই তাদের আনন্দের মূল খোরাক। This place is so good. It's so colorful. The games are nice. It's very entertaining and very enjoyable. কোন খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে? Trampoline. আমি নরমালি আসি না, কারণ হচ্ছে আমি ক্যানাডা লিভ করি। আমি জাস্ট এখানে ভ্যাকেশনের জন্য আসি। বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রাকৃতিক পরিবেশের কোনো বিকল্প নেই, কিন্তু প্রশ্ন যখন নিরাপত্তা আর সুস্থ পরিবেশ, সেখানে ইনডোর এন্টারটেনমেন্টেই ভরসা অভিভাবকদের। আউটডোর অ্যাক্টিভিটিসের যে বেনিফিট সেটা আসলে আমরা ইনডোরে পাবো এটা এক্সপেক্ট করাটাও ঠিক হবে না, কিন্তু মানে শহরের যে জীবন, বাচ্চাদেরও যে লাইফস্টাইল, এর ভিতরে একটু সময় বের করা তো খুব টাফ। তো আমার এমন একটা জায়গা দরকার যে একটু কাম একটা প্লেস, যেটা একটু হাইজিনিক হবে, বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিরও জায়গা থাকবে, খাওয়া দাওয়া মানে অ্যাক্টিভিটির পরে কিছু খাওয়া দাওয়া করতে পারবে, একটু রোমিং অ্যারাউন্ড করতে পারবে। এই কারণেই মূলত ইনডোরের এরকম একটা জায়গাতে আসা। ঢাকা শহরে তো বাচ্চাদের খেলার তেমন একটা জায়গা নাই, তো এই জন্য আর কি আমরা আউটডোরে তো এখন দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে এখন যে সিজনটা মশা থাকতেছে বা অনেক ঝামেলা টামেলা এগুলো হচ্ছে, এই জন্য ইনডোরে দেখা যাচ্ছে যে এই প্লেসটা ভালো লাগছে। ঈদের পরে সবাই বোর হয়ে যাচ্ছিলাম, বাচ্চারাও ঘরে বোর হয়ে যাচ্ছিল, তো আমরা এই জন্যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম এখানে। এখানে বাচ্চারা খুব মজা করতেছে, এখানে খেলার যথেষ্ট জায়গা আছে। কি করা আসলে, মানে বাইরে নিয়ে গিয়ে আমরা সেফ ও ফিল করি না। এখানে মনে হয় যে এখানেই বাচ্চারা সেফে আছে, এনজয় করছে, এটাই আর কি। আমরা একটু বসে দেখতে পারলাম। বাংলাদেশে তো আসলে স্পেস সংকট, সো এই জন্য এখানকার তো কোনো অপশনস নেই, কিন্তু বাহিরে বাসা থেকে বের হলেই আমরা ফ্রি অফ কস্টে লাইক অনেক সুন্দর জায়গায় ঘুরতে পারছি, মানে বাচ্চারা খেলা করতে পারছে, এটাই ডিফারেন্স আর কি। বাট এটা ভালো যে বাচ্চারা এখন এনজয় করছে, ঈদটাকে লাইক মানে মেমোরেবল করতে পারছে প্যারেন্টসের সাথে ঘুরে। সিচুয়েশন এখন তার বাইরে নিয়ে যেতে পারছে না, এখানে কমিউনিকেশনের জন্য যে ট্রাফিক আছে, অনেক কিছু আছে, সব কিছু মিলে এখন আমি ইনডোরটাকে প্রেফার করতেছি, কিন্তু আমাদের সাথে এটা কম্পেয়ার করার মতো না, বাট বেটার, স্টিল বেটার। ঢাকা শহরে খেলাধুলা বা বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। শিশুরা মোবাইলে আসক্ত, সব কিছু চিন্তা করেই শিশুদের জন্য এই আয়োজন বলছেন আয়োজকরা। এখনকার সময় হচ্ছে বাচ্চারা কিন্তু ওইভাবে বিনোদনের কোনো জায়গা নেই বললেই চলে। অ্যান্ড হচ্ছে বাসায় যারা যারা থাকছে ওরা হচ্ছে বেসিক্যালি ভিডিও গেমস অ্যান্ড মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো সেই বিষয়গুলো মাথায় রেখেই হচ্ছে আমাদের এই ইনডোর প্ল্যান, যেটা প্লেয়ার বলি, তো প্লেয়ারটা হচ্ছে পথ চলা শুরু। পার্কের দোলনার জায়গা দখল করেছে গেমিং জোন, আর খোলা আকাশের জায়গা নিয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর থিম পার্ক। বিনোদনের এই যে ইনডোরমুখী রূপান্তর, তা আমাদের নতুন প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশের জন্য কতটা ইতিবাচক আর কতটুকুই বা আশঙ্কাজনক। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।